হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সরস্বতী লাইফস্টাইলে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা রেসিপি। তো রেসিপিটা হচ্ছে চিড়ের চপ। তো আজ আমি তোমাদের সামনে চিড়ের চপ বানিয়ে দেখাবো। তো এখানে চিড়ের চপ বানানোর জন্য আমি কিছুটা পরিমাণে চিড়ে নিয়েছি, মানে 100 গ্রাম আমি চিড়ে নিয়েছি আর 150 গ্রামের বেসন নিয়েছি আর ওই 300 গ্রামের পরিমাণ মতো আমি আলু নিয়েছি। তো এখানে আমার আলুটা কুকারে সিদ্ধ করা হয়ে গেছে। তো এবার আমি ওই চিড়েটার জন্য একটা মশলা তৈরি করে নেব, চপটার জন্য একটা মশলা তৈরি করে নেব। তো মশলাটার জন্য আমি ওখানে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, বিলাতি কুচি কুচি করে কেটে নিয়েছি, সেগুলো আমি থেতো করে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এবার আমি মশলাটা তৈরি করে নেব। তো গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আমি কি করব না, আদা আর রসুনটা আমি জাস্ট ভাজবো, আর আমি কিচ্ছু ভাজবো না, শুধু তেলের মধ্যে আদা রসুন এটাই আমি ভাজবো। আর ওই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো আমি ওই কাঁচা বেসনটার সঙ্গে মেখে দেবো, এগুলো আমি ভাজবো না। তো এটা খুব সহজেই তৈরি হয়, ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই চিড়ের চপটি তৈরি হয়। আর আমি বানিয়েছি বলে বলবো না, সত্যি বলছি, চিড়ের চপটা বানিয়ে যখন খেলাম না, সবাইকে খেতে দিলাম, সবাই খুব নাম করেছে, বলেছে যে দারুণ হয়েছে। তো এখানে আমি আদা পেঁয়াজটা ভেজে নিয়েছি দেখো, আর আমি ওগুলো কিচ্ছু ভাজিনি। তারপরে আমি আলুটা দিয়ে দিয়েছি। তো আলুটা এখানে আমি একটু কষে নেব। তো তার মধ্যে আমি হলুদ গুঁড়ো, লবণ সব এগুলো আমি মিশিয়ে নেব। আর আর এদিকে আলুটা কষানো হচ্ছে। আর তারপরে দেখো এখানে আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। এখানে কি দিচ্ছি না, এটা দিচ্ছি আমি মেথি পাতা। এটা আর কি খুব ভালো সুগন্ধ আসবে। এটা আমি মোটামুটি প্রায় তরকারিতে আমি ব্যবহার করি। তো এখানে দেখো আমি আলুটা কষে নিচ্ছি আর ওদিকে আমি চিড়েগুলো ধুয়ে নেব। তো তার মধ্যে দেখো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, টমেটোটা দিয়ে দিয়েছি। কি করেছি না, আমি গ্যাসের আঁচটা আমি অফ করে দিয়েছি। তারপরে আমি এটা মাখছি, কেননা আমি এটা কাঁচার মধ্যেই মাখবো। আর এখানে দেখো আমি চিড়েটাও পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি, জলে ধুয়ে আমি জলটাকে ঝেড়ে নিয়েছি, একদম পুরো শুকনো শুকনো করে জলটাকে ঝেড়ে নিয়েছি। তো তারপরে আমি কি করব না, এই মশলাগুলো ভালো করে এবার আমি মশলাটা মাখবো। আর যে প্যাকেট মশলাগুলো আছে সেই মশলাগুলো আমি এই আলুটার মধ্যে দিয়ে দেব। তো ওখানে দেখতেই পেলে যে আলুটা আমি একটু আঁচের মধ্যে কষে নিয়েছি। তারপরে ওই গ্যাসটা বন্ধ করে আমি ওই টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর আমি একটু দিয়ে দিলাম ওটার মধ্যে গরম মশলা, আর দিয়ে দেব কাশ্মীরি মরিচ। আর আমি একটা ম্যাগির মশলা এখানে ইউজ করব, যাতে চপটার স্বাদটা আবার একটু অন্যরকম লাগে। আর একটু দিয়ে দেবো মিট মশলা। তো এই যে এখানে মিট মশলা দিচ্ছি। আর দেখো সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। আর ম্যাগির মশলা এবারে দিয়ে দেবো একটা গোটা ম্যাগির মশলা। তো এগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে এটা কষে নেব। তারপর আমি ওটার মধ্যে আমি কিচ্ছু করব না, শুধু ওই বেসন আর চিড়েটা আমি ঢেলে আঠা আঠা করে শুকনো শুকনো করে মেখে নেব। তো এই দেখো আমি চিড়েটাও ওই মশলাটার মধ্যে ঢেলে দিয়েছি, আর তার মধ্যে আমি বেসনটাও ঢেলে দিয়েছি। এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো, আমি একটু কমে নিয়েছি, যেহেতু সবাই বললো যে কম করে করো। তো এই দেখো আমি 100 গ্রামের মতো চিড়ে নিয়েছিলাম আর 150 গ্রামের মতো বেসন নিয়েছিলাম, আর তার সঙ্গে ছিল টুকিটাকি মশলাপাতি আর ওই আলু। তো দেখো আমি খুব সুন্দরভাবে এখানে মেখে নিচ্ছি। তারপরে এটাকে মেখে আমি হাতে করে তেল লাগিয়ে এটা আমি ভেজিটেবল চপের মতো বানিয়ে নেব। তো এটা একদম সহজ পদ্ধতিতে হয়, তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। তো দেখো এখানে আমার মাখা হয়ে গেছে। মাখা হয়ে যাওয়ার পর আমি এবারে এটা একটা সুন্দরভাবে তৈরি করে নেব। তো দেখো আমি এখানে একটা থালের মধ্যে সুন্দরভাবে এগুলো বানাচ্ছি। তো দেখো এখানে কি সুন্দরভাবে বানিয়েছি। আর আমার একটু লুজ হয়ে গেছিলো, ওই জন্য আমি এখানে আর একটু পরিমাণে বেসন দিয়েছিলাম, তার উপরে দেখাচ্ছে যেটা বেসনটা ছড়ানো আছে। তো এখানে আমার দেখো বানানো মোটামুটি কমপ্লিটের মুখে। তারপরে এটা আমি ছেঁকে নেব কড়াইয়ে তেলের মধ্যে। তো তোমরাও চাইলে এটা বানিয়ে দেখতে পারো, অতি সহজে বানানো যায় চিড়ের চপ, আর খেতেও সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল। তো দেখো এখানে আমার বানানো হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে এটাকে ছেঁকে নেব। তো চলো এটা ছাঁকা যাক।
তো আমার কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর যে যেখানে আছো আমার পাশে থেকো। আমার কয়েকদিনে হলো সেই বাপের বাড়ি গিয়েছি, সেই দিন ভিডিও দেওয়া হয়েছে, তারপর আমি বাপের বাড়ি থেকে তার দুদিন পরেই চলে এসেছি। তো আমার আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো তোমরা আমার পাশে থেকো প্লিজ। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো কোথাও কোনো অংশে একটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো দেখো এখানে আমি চপগুলো ছেড়ে দিয়েছি, আর কি সুন্দর দেখো একদম ভেজিটেবল চপের মতো ছাঁকা হচ্ছে। আর সত্যি বলছি মুচমুচে, এত সুন্দর মুচমুচে হয়েছিল না, খেতে দারুণ লেগেছে। আমি নিজে বানাচ্ছি বলে বলবো না, বাড়ির সবাই বলছিল তাই। তো এই দেখো এখানে আমার ছাঁকা হয়ে গেছে, আর তোমাদেরকে একটু দেখাচ্ছি যে চপটা দেখতে কত সুন্দর লাগছে। আমি এটা বানাইনি, ফার্স্ট বানালাম। তো ফার্স্ট বানিয়েছি, তো তা পরের বারে যখন বানাবো তখন আরও সুন্দর হবে। তো এই দেখো এখানে ফার্স্ট বানিয়েছি, তাও খুব সুন্দর হয়েছে। কোনোটা আমি একটু ডিজাইন করে বানাতে গিয়েছি, বাট হয়নি। তো দেখো এখানে ভাজা চলছে। তো আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি আর শেয়ার করিনি, সবগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে আমি একটা থালের মধ্যে সাজিয়ে নিচ্ছি, এবং এটা আমি সস দিয়ে ভাবলাম যে একটু স্লাড করে খাবো। তো এই দেখো ছেলেকে দেখো, যে সসটা নিয়ে এসেছি বলে আমি ঢালবো আমি খাবো। তো যাই হোক ও ওখানে দেয়নি করতে, স্লাড আর তৈরি করা হয়নি, এটা একটু দিয়ে জাস্ট আমি দেখালাম। তো তারপরে আমরা সবাই মিলে এটা ভাগ করে খেয়ে নিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা? তো এই আজকের রেসিপিটা আমার ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলি আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।